কারো গাছের থেকে একটি ফুল নেওয়ার জন্য তার মূল্য দেওয়ার জন্য নিজের জীবনটা দিতে হবে? হ্যাঁ, এরকমই একটি ঘটনা ঘটেছে কিন্তু আমাদের এই নদিয়া জেলার শান্তিপুরে। সেখানে একজনের গাছ থেকে প্রতিবেশী এক মহিলা না বলে, হ্যাঁ চুরি করে, অন্যায় সেটা, কয়েকটি ফুল তুলেছে। তার জন্য তাকে এমন অত্যাচার অপমান করা হয়েছে, সেই প্রৌঢ়া মহিলা বাড়ি যেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই বিষয়টি সমাজকে কি মেসেজ দিচ্ছে, কি বার্তা যাচ্ছে আমাদের কাছে বলুন তো ভবিষ্যতের কাছে? এই বিষয়ে আজকে কয়েকটি কথা আমরা আলোচনা করব। যে খবরটা বেরিয়েছে যে শান্তিপুরে, নদিয়া জেলার শান্তিপুরের থানার হরিপুর মধ্য কলোনি এলাকা, সেখানে একটি বাড়িতে, অনেকের বাড়িতে ফুল গাছ থাকে, আমরা জানি যে আমার নিজের বাড়িতেও ফুল গাছ, বাইরের ফুল গাছগুলোর ফুল পাই না, বেশ কিছু মানুষ কারা নেয় তাও জানি, কিন্তু কিছু বলার উপায় নেই, এই জন্য ভেতরে আরো ফুল গাছ লাগাতে হয়েছে। আপনাদেরও এই অভিজ্ঞতা আছে, ফুল বাইরে থাকলে অনেকে পুজোর জন্য হোক, শখে হোক, ছিঁড়ে নিয়ে যায়, যতই আপনি না করুন। আমি বলছি না, এটা সমর্থন কখনো করছি না, নিজেরটা যখন যায় খুব খারাপ লাগে, অনেক সময় আগে গালাগাল চিৎকার করি, কিন্তু তাই বলে সেই রকম ফুল কেউ একজন মহিলা, 55 বছর বয়সী একজন মহিলা সরস্বতী দে, তিনি ফুল তুলেছেন কার থেকে? অসীম করাতির নামক এক ব্যক্তির বাড়ি থেকে ফুল তুলেছেন বা চুরি করেছেন। এই অপবাদে তাকে ফুল নেওয়ার সময় পেছনে তিনি, তার স্ত্রী, তার ভাই হওয়ার সিভিক ভলেন্টিয়ার, যাই হোক এদের সম্বন্ধে বেশি বলবো না, তারা করে চোর 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 বলে একটা হই হল্লোড় ফেলে দিয়েছে পাড়ার মধ্যে সকালবেলা, এবং তাকে ধরে সেই 50 বছর বয়স্ক একজন প্রৌঢ়া মহিলাকে কান ধরে উঠবোস করানো হয় এবং অকথ্য গালিগালাজ এবং অসম্মান করা হয়। শেষে সেই মহিলা কি করলেন, বাড়ি যে তিনি তাদের যে গোয়াল ঘর, গরু রাখার ঘর, সেখানে নিজে আত্মহত্যা করতে বাধ্য হলেন, এবং এটা নিয়ে একটা তোলপাড় তৈরি হয়েছে। পরবর্তীকালে সে অসীম করাতিকে গ্রেপ্তার করা হয়েছে, তার যে স্ত্রী তিনি পলাতক, এবং তার ভাই যে সিভিক তিনিও এর সাথে যুক্ত আছেন বলে, অসীমের ভাই মিলন করাতি তিনিও এর সাথে যুক্ত আছেন বলে অভিযোগ উঠেছে, এলাকাবাসী বলছেন। এবার প্রশ্ন এখানটায়, যে চুরি করেছে তার হয়ে আমি সাফাই দিতে আসিনি, সেটাকে কখনোই সমর্থনযোগ্য নয়, কিন্তু একটা বা কয়েকটি ফুল চুরির মূল্য কি আমাকে জীবন দিয়ে চুকাতে হবে? একবার ভাবুন তো, সারা দেশে রাজ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কে চুরি না করছে? তাদের স্যার বলে আমরা স্যালুট করছি, লালবাতি নীলবাতি নিয়ে গাড়ি চড়ে বেড়াচ্ছে, তাদের কিচ্ছু হচ্ছে না। লক্ষ কোটি টাকা এক একজন নেতা মন্ত্রী আমলারা চুরি করে বহাল তবিয়েতে আছে। আর কে দুটো ফুল চুরি করেছে, কে কোথায় কার দোকান থেকে এক প্যাকেট চিপস নিয়ে পালিয়েছে, তাদেরকে ধরে মেরে দেব? এই হচ্ছে আমাদের মানবিকতা। একবার ভাবুন তো। জাস্ট আমি আবারও বলছি, চোর বা অন্যায়টাকে আমি জাস্টিফাই করছি না, এটা ঘোরতর অন্যায়, কিন্তু তার মানে কি? জীবনের মূল্য আমাদের দেশে তাহলে যারা এই 2 টাকা 5 টাকা চুরি করবে তাদের পিটিয়ে মেরে ফেলো, আর যারা 2 লাখ 5 লাখ টাকা চুরি করবে তাদের তাড়া করো, আর যারা হাজার হাজার টাকা চুরি করবে তাদের স্যালুট মারবো, তাদের নেতা মন্ত্রী অফিসার বানিয়ে রেখে দেবো। এই তো কত নেতা মন্ত্রীর আজ অব্দি ভারতবর্ষে দেখেছেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন দপ্তরের নেতা মন্ত্রীরা কম চুরি করেনি দেশ বা রাজ্যে। কোনো একজন নেতা মন্ত্রী যাবজ্জীবন কারাদণ্ড, এদের এদিকে সাজা হয়, ওদিক দিয়ে তার আগে বেল হয়ে যায়। একজনও দেখেছেন কোনো যাবজ্জীবন কারাদণ্ড? আমি ফাঁসির আদেশের কথা ছেড়েই দিলাম। সবচেয়ে দেশের যদি করাপ্টেড থেকে থাকে কারা, সেটা আমিও জানি, আপনিও জানি, রাজনৈতিক দল। আমি সব দলকে ভালো বলি, খারাপ যদি কেউ থেকে থাকে আমি বলি আমরা জনগণ, আমরাই ভোট দিই, নেতা বানাই, মন্ত্রী বানাই। অর্থাৎ তাদের বেলায় কিন্তু 7 খুন আমাদের মাপ। আর এর আগে আমরা বেন্দাপুরের দেখলাম একটা চিপসের প্যাকেট চুরি করেছে বলে একজন, সেখানেও সিভিকের বিরুদ্ধে অভিযোগ। এখানেও ঘটনাচক্রে একজন সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে এসেছে। একজন সিভিক ভলেন্টিয়ার যিনি আইনের রক্ষক তথাকথিত, তার দাদা বা তিনি যুক্ত থাকতে পারেন, এবং তাকে নাকি সাসপেন্ড করা হয়েছে, এবং পুলিশ সুপার বলেছে এই ঘটনা তদন্ত করে যদি তার প্রমাণ মেলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। একটা ভাবুন, এত চুরি চুরি হচ্ছে তা আমরা সহ্য হচ্ছে, কে কার বাড়ি থেকে একটা টিন ভাঙড়িওয়ালা, টিন ভাঙা, লোহা ভাঙা হয়তো না বলে চুরি করেছে, অন্যায়, বারবার বলছি, তাকে ধরে গণধোলাই দিয়ে দেওয়া হচ্ছে। বিস্কুটের প্যাকেট চুরি করলে তাকে ধরে চোর চোর বলে অপবাদ দিয়ে তার মাথা ন্যাড়া করে দেওয়া হচ্ছে। আর যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রত্যেক দিন টেবিলের তলা দিয়ে অফিসে, আপনি যে বিভিন্ন কাজ করতে, যে বিভিন্ন জায়গায় টেবিলের তলা দিয়ে টাকা গুনছি, সেটা কিন্তু আমরা খারাপ ভাবছি না, খারাপ বলছি না। কোথায় যাচ্ছি আমরা একবার ভাবুন তো। অর্থাৎ আমাদের রাগ ক্ষোভ আছে অন্যের ওপরে, সেটা ঢালছি অন্য কারোর ওপরে।
সে কখনো ফুল চুরির অপরাধে, কখনো চিপস চুরির অপরাধে, কখনো একটা পুরনো চটি চুরির অপরাধে চোরকে ধরে গণধোলাই দিচ্ছি, মারধর করছি, কখনো তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে। আর যেখানে আমাদের প্রতিবাদ করা দরকার, প্রতিরোধ করা দরকার, সেখানে আমরা স্যালুট মারছি। ও হয়েই থাকে, যা হোক, আমি তো আমারটা পেয়ে গেছি, নেতারা চুরি করবে না তো কে করবে, এই ধারণে আমরা বসে আছি। আমলারা বড় বড় পদে অফিসাররা আছে, তারা ওইটুকু খায়, চা পানির পয়সা দিতে হয় অফিসে কাজ করতে গেলে, সেটা আমরা কিন্তু সেখানে বুঝি না, হিসাবটা আমরা বুঝি নেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাহলে আমাদের সোসাইটিটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি? প্লিজ, এই চুরি বা অনৈতিক কাজকে সমর্থন করছি না, করবো না, কখনোই করা যায় না, কিন্তু আমরা আসুন অন্তত এটুকু করি, আমরা বড়সড় অন্যায়ের প্রতিবাদ করি। আর যারা কার বাড়ির ফুল চুরি করেছে, কার বাড়ির গাছের ডাল ছিঁড়েছে, কার বাড়ির ছাগল এসে একটা পাতা খেয়েছে তাই বলে বাড়ির লোককে মাথায় বাঁশ দিয়ে, এরকম খবর আসছে হামেশাই, ছাগলের পাতা খাওয়া নিয়ে মারপিট, এইগুলোকে আমরা থামাই। প্রতিবেশী, এরা আমাদের আত্মীয়, ভুল অন্যায় হলে আসুন সেটাকে মিটিয়ে ফেলি। আর যারা এই ধরনের কাজ করেন, পাড়ায় অনেকেই আছে, ফুল চুরির অভ্যাসটা অনেকের আছে, এটাও খুব খারাপ, আমি নিজের ভুক্তভোগী, এই জন্য জানি। কিছু মানুষ আছে মর্নিং ওয়াক করতে বেরোয় না, ফুল চুরি করতে বেরোয়, বোঝা ধরতে পারবেন না আপনি। এগুলো যারা আছেন তারাও বন্ধ করুন। আর আমরা আসুন, এই ধরনের নির্মম ঘটনা যেন আর আমাদের না শুনতে হয়। আমরা বড় কিছু জায়গায় যেখানে আমার আপনার সবার দেশের ক্ষতি হচ্ছে, সেখানে নিশ্চুপ থাকছি, নীরব থাকছি। আর যেখানে সামান্য ব্যাপারে আমরা ঝাঁপিয়ে পড়ছি, হিংস্র হয়ে যাচ্ছি, এই মানসিকতাটা আমরা বিসর্জন দিই। আমরা এই শপথটা নিয়ে আসুন। আপনাদের কি মনে হয়, এইগুলো কি সমর্থন করা যায়, বা এর কি শাস্তি হওয়া উচিত, কিভাবে এটা বন্ধ করা যায়? আমি অন্তত সঠিক পথ খুঁজে পাচ্ছি না। আপনাদের যদি কোনো পথ জানা থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।